আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من جلس عالما فكأنما جلسني ومن جلسني كان معي في الجنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আমার মুর্শিদ কিবলাগণ, হাজিরানে মজলিস, উপবিষ্ট পীর ভাইগণ, দূর দূরান্তর থেকে যারা অফলাইন বা লাইনের মাধ্যমে লাইভের মাধ্যমে দেখছেন, যে আজকে এই পবিত্র উরসিকুল মজলিস, আজ এই চতুর্থ দিবস, আল্লাহ রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মজলিস, মুতাবারাক কোরআনী নুরানি মজলিসে আসার বসার সুযোগ করিয়ে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এই দেখতে দেখতে চার দিন হয়ে গেল। সময় যেটা চলে যায় খুবই ভালো, যেটা আসে খুবই খারাপ। সুতরাং যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র উরসিকুল মজলিসে মুর্শিদের ছায়াতলে আমরা এই সামিয়ানার তলায় বসে আছি, মুর্শিদ আমাদেরকে ডানার মধ্যে তিনি বিচরণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ঢেকে রেখেছেন, আবরণ করে রেখেছেন, যে আমরা এই মজলিস আমরা এসেছি। কারণ আমাদের সে ক্ষমতা নাই, শক্তি নাই, পাওয়ার নাই,
কিছু বলার, যদি আল্লাহ তৌফিক না দেন, মুর্শিদের হুকুম হয়েছে তাই দাঁড়িয়েছি মাত্র। আল আমরু ফাওকাল আদব, শুধু আদব রক্ষা ছাড়া আর অন্য কিছু নেই, শুধু আদব। মুর্শিদ যেটা বলেন তার উপরে ফরমানবরদারি করো, ইস্তেকামাত হয়ে যাও, দেখবেন আপনার জীবনে সফলতা আসবে, সফলতা আসবে। এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন, আসরের কসম করে বলছে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসের, নিশ্চয়ই মানুষ সবাই অবনতিতে, ক্ষতিগ্রস্তর মধ্যে মানুষ আছে, ক্ষতিগ্রস্তর মধ্যে, গুনার মধ্যে, বিভিন্ন সমস্যার মধ্যে মানুষ আমরা জড়িত। খোদ আল্লাহ স্বয়ং বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ইল্লা দিয়ে ইস্তিসনা করে আল্লাহ পাক জানাচ্ছে, ইল্লা ছাড়া, ব্যতীত, ওরাই ছাড়া, কারা না, আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করেছে। জোরে হবে না? এই নেক কাজ আর ঈমান ওয়ালা, ঈমান যারা এনেছে, সৎ কাজ করেছে, এদেরকে বলা হয় মুমিন, ঈমানদার। আর পরেশগার তাকে বলা হয় যে গোনায় থেকে বাঁচে। সুবহানাল্লাহ বল। এই নেককার, ঈমানদার, 5 ওয়াক্ত নামাজি যারা নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত করেছে, এই দুটির ক্যাটাগরিতে, আর তাকওয়া পরেশগারি, নেক কাজ আর আল্লাহর সলে ব্যক্তি, এবং যারা আল্লাহর ইবাদত করেছে আর পরেশগারি করেছে, এই দুটি ক্যাটাগরিতে যাদের মিলে গিয়েছে তারাই হলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান হও, সতর্ক। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব যারা হয়েছে, আল্লাহ ওয়ালা যারা হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। তাদের চিন্তা কেবলমাত্র আল্লাহর চিন্তা। জোরে বলুন না, খৌফ ইলাহি, আল্লাহর ডর, আল্লাহর ভয় তাদের নাই। এই ওলি আল্লাহরা নেক কাজ যারা করেছে, নেক আমল যারা করেছে, আল্লাহর ইবাদতে লিপ্ত এবং পরেশগারিত্ব যারা অর্জন করেছে, তারাই হলো সলিহিন। এই দুটি ক্যাটাগরিতে তারাই হলেন আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গিয়েছে, তারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এই দুটি সলিউশন দিয়েছেন আল্লাহ। তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, নেক কাজ করছো, কিন্তু বিপদ আসতেছে, বিপদ আসতেছে, তারপরেও তুমি কি করবে না? তুমি ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সবর ইখতিয়ার তুমি করবে,
ইসলামের প্রতি কত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। তারা হকের উপরে প্রতিষ্ঠিত ছিল, সবর ইখতিয়ার করেছিলেন, তবেই না এই দিন ইসলাম এই প্রতিষ্ঠিত হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ ওয়ালা চাটিকানি কথা নয়। তাদের মধ্যে কত সাধনা, কত বড় ত্যাগ, তিতিক্ষা, সংযম, স্যাক্রিফাইস। তাদের মধ্যে কেউ কুরবান, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়া চায় আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ নিজে চায় তার হাবিবকে খুশি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কেন? এই জন্য আজকে আমরা এসেছি মসজিদে দরবার, আল্লাহকে পাওয়ার জন্য। মসজিদে দরবারে ছেড়া চেটায় বসে যদি এই ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া চাই, আমাদের দোয়া কবুল হতে পারে, না হতে পারে। মুস্তাজাব দাওয়াত, আল্লাহর ওলিরা দোয়া করলে সাথে সাথেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। এ দরবারে মুখ খুলতে যাবে না। মুর্শিদ যেটা বলেন সেটা কি তোমরা মেনে নেবে? মেনে নেবে। মান সামিতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বেশি বুঝে গেলে মুখে আর জবান আমরা বন্ধ করতে পারি, যে কিছু মনে মনে করছি অনেক জেনে গেছি, বুঝে গেছি। না না, তুমি চুপ থাকো, বোবা থাকো, তোমার মধ্যে কল্যাণ হবে। মুর্শিদ যেটা বলেছেন তোমার মধ্যে এটা ভালাই রয়েছে, তুমি বুঝতে পারো না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক বাদশা, একটা ছেলে তাকে দিয়েছে, বাবা হুজুর আমার সন্তানকে একটু লেখাপড়া শেখাতে হবে, একে কিছু একটু মানুষ করতে হবে, তো একটু আপনি কি সবক দেবেন, একটু ডার্স দেন। বাদশার ছেলে বলে কথা, বাদশার ছেলে তো বলে ঠিক আছে রাখুন। হুজুরের সোহবতে দিলেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাফা আল্লাহর ওলি, তো সন্তানকে, সেই ছেলেটাকে দাস দিচ্ছে, পড়াচ্ছে। বাবা তুমি যে পরিস্থিতি থাকো না কেন, যে পজিশনে থাকো না কেন, চুপ থাকার চেষ্টা করো, জবান সংযত করো, চুপ থাকার চেষ্টা করো। হুজুর সবক দিয়েছে, আল্লাহর ওলি দিয়েছে। ছেলে একদম চুপ হয়ে গেল, একদম মাটির মানুষ হয়ে গেল। ব্যাস গার্জিয়ানরা আসলো, ছেলেকে ঘরে নিয়ে যাবে। 1 মাস 1.5 মাস হয়ে গেছে, বাড়িতে চলে গেল। ছেলে আর কোনো কথাই বলে না, কোনো কথা বলে না। কি ব্যাপার, জবান কি বন্ধ হয়ে গেল? তার বন্ধু বান্ধব এসে কথা বলছে, কি ভাই কথা বলো না কেন? কিছুই বলে না। মা বলছে বাবা এতদিন পরে এসেছিস, একটু ভালো মন্দ খাওয়াবো, একটু কথা বলবো, তুই কিছুই বলিস না কেন বাবা? সব চিন্তায় পড়ে গেছে। রাজপুত্র, বাদশার ছেলে বলে কথা। তো সব বাদশার দরবারের লোক বলছে হুজুর এক কাজ করবেন। তাহলে কি বলছে? একে সিরুফিলার একটু ভ্রমণ করার দরকার আছে, একটু সায়ের করার দরকার আছে। জঙ্গলে, বনে বা সমুদ্রে, কুলসিরুফিলার, একে একটু ভ্রমণ করার প্রয়োজন আছে, দরকার আছে। তো তাকে অনুমতি নিয়ে একটু ভ্রমণ করালো। ভ্রমণ করতে করতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, জঙ্গলের মধ্যে ঢুকেছে।
জঙ্গলের মধ্যে যখন ঢুকলো, দেখছে যে বাচ্চা ছেলে ঘোরাফেরা করছে। এক শিকারী সে তীর নিয়ে পাখি মারার জন্য উদ্যত, পাখি পাচ্ছে না, তীর নিক্ষেপ করবে, পাখি মারবে, পাখি পাচ্ছে না। এন্ডিম্যান টাইমে গাছের ভিতর দিয়ে, সবুজ পাতার ভিতর দিয়ে একটা সবুজ রঙের টিয়া সে চিৎকার করে আওয়াজ করলো। টিয়া পাখির আওয়াজ করতে দেরি হলো, কিন্তু শিকারী এর শিকার করতে দেরি হলো না। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই মুহূর্তে ওই রাজপুত্র তখন বলেছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, মান সামিতা নাজা। আপনি ঠিকই বলেছেন, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। আজকে যদি ওই টিয়া পাখিটা যদি না ডাকতো, চিৎকার যদি না করতো, ও শিকারের জালে জড়িয়ে ও হত্যা হতো না। বলার উদ্দেশ্য হলো এটাই, বোঝাতে চাই এ দরবারে আমরা আসবো ঠিকই, আমি যত পণ্ডিত অর্জন করি না কেন, যা জানি না কেন, আমাদের জবানটাকে বন্ধ করতে হবে। মান সামে তার নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, মুর্শিদের ফয়েজ পেয়ে যাবে। মুর্শিদ যেটা বলেন তার উপরে ইস্তেকামাত থাকো, তার উপরে দাঁড়িয়ে থাকো। বুঝতে পারলেন না কথা? আদব, শুধু আদব ছাড়া আর কিছু নাই। আল্লাহ নবী বলেন, মান জালাসা আলেমা ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেছেন যে আমার মজলিসে যারা বসলো, আলেম ওলামার মজলিসে যারা বসলো, নায়েবে রাসূলের মজলিসে যারা বসলো, সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে পড়লো। ওমান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার মজলিসে বসলো, আমি নবী রাসূলুল্লাহ আমার সঙ্গে সেও আল্লাহর জান্নাতে অবস্থান করব। কি ব্যবস্থা আমাদের করে দিয়ে গেছেন আমার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহ। চিন্তা করতে পারেন, আমরা বুঝি নাই এই পীর মুরিদি যে কি সম্পর্ক, হুজুরদের ওলি আল্লাহর হুকুমের উপরে কি ফরমান বারদারি। তিনি নিজের জীবন চলে যাবে তোয়াক্কা করেননি। গৌস পাক, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ তিনি সফরে বেরিয়েছেন। এক মুরিদ বলছে, হুজুর আমি আপনার সঙ্গেও যাব। তো বলছে, বাবা আমার লম্বা সফর, তুই কোথায় যাবি, যেতে পারবি? তারপরে হ্যাঁ হুজুর আমি যাব। লম্বা সফর, তা ঠিক আছে। তো হুজুরের সঙ্গে চলতে লাগলেন। রাত হয়ে গেল, রাত হয়ে গেল, গভীর জঙ্গলে চলে গেলেন। ইলহাম হলো, আল্লাহর হুকুম হলো, গৌস পাককে বললেন, যাও তুমি বাগদাদে ফিরে যাও, তুমি বাগদাদে ফিরে যাও। তখনই তার মুরিদকে বলছে, দেখো বাবা, আল্লাহর হুকুম যখন আমার হয়েছে, ইলহাম হয়েছে খবর, আমি বাগদাদে ফিরে যাচ্ছি। দামেস্কে যে আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু বাবা তুই এই জায়গাটা একটু অবস্থান কর, 2-3 দিন পরে এসে তোকে আমি আবার নিয়ে দামেস্কের দিকে রওনা হব। জোরে বলুন না। আল্লাহর ওলিদের কি ক্ষমতা, কি পাওয়ার, কি স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহর ওলি ঘরদের দিয়ে গেছে, আমরা কল্পনা করতে পারবো না। তো হুজুর চলে গেলেন বাগদাদ শরীফে। বাগদাদ শরীফ ফিরে এসে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস, 6 মাস,
এমনকি একটি বছর পার হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল। তখনই খেয়াল হচ্ছে, হায় আমার রুহানি সন্তান, আমার মুরিদ, তাকে রেখে আসলাম, একটা বছর হয়ে গেল, সে কি অবস্থা একটু খবর নিতে পারলাম না। তো হুজুর কি করলেন, বাগদাদ শরীফ থেকে আবার তিনি রওনা দিলেন, সেই জায়গায় এসে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আল্লাহর ওলিদেরকে কি খেদমত করেন, কি হুকুমের উপরে ফরমান বারদারি করেছে তারা। না, হুজুর এসে সব জঙ্গল হয়ে গেছে, পাখির বাসা হয়ে গেছে, ঝোপঝাড় হয়ে গেছে। হুজুর এসে বলছে, ইয়া শাইখ, ইয়া ফুলান। হুজুর বলছেন, ইয়া ফুলান। ওই ঝোপের মধ্য দিয়ে, ঝাড়ের মধ্য দিয়ে বলছে, ইয়া শাইখ, লাব্বাইক ইয়া শাইখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ, ও আল্লাহর ওলি, আমি লাব্বাইক, আমি হাজির, আমি হাজির, আমি হাজির। তখন হুজুর দেখে অবাক হয়ে গেল, গৌস পাক অবাক হয়ে গেলেন, বাবা একটা বছর তুমি কিভাবে কাটালে এখানে? না, শুধু আপনি বলেছেন যে মুর্শিদের হুকুমের উপরে কায়েম থাকবে, আমি মুর্শিদের হুকুমের উপরে কায়েম রয়েছি। যখন যা একটু প্রয়োজন আল্লাহ পাকের তরফ থেকে আমার সেই প্রয়োজন দুটো আল্লাহ পাক মিটিয়ে দিতেন। জোরে বলুন না। দেখেন আল্লাহর ওলিদের কি ক্ষমতা, কি পাওয়ার। তো হুজুর তখন বললেন, হায় এমন আমল করেছে, এমন ইবাদত করেছে, আজকে যদি আমি এই সুলতানুল যে আজ বাদশার আমি যদি সর্দার না হতাম, ওলিদের সর্দার যদি না হতাম, আমি গৌস, আমি তোর হাতে আজকে মুরিদ হয়ে যেতাম। একটু জোরে বলুন না। দেখুন, তাহলে চিন্তা করেন মুরিদরা কি আল্লাহওয়ালা, কি আমল তারা করেছে। হুজুর বলছে এমন আমল করেছে যে আজ আমাকে যদি এই সুলতানুল আরিফিন বাদশাহী যদি আমাকে না দিতেন, আমি তোর হাতে মুরিদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো এইরকমই আল্লাহ ওয়ালা হতে এলে আল্লাহর মজলিসে বসতে হবে। আল্লাহ ওয়ালার মজলিসে এসো, বসো, কি বলতে চায়। ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহ তাওয়াবুর রহিমা। আমার আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ বলছে, গুনাহ করেছিস বান্দা, ফিরে আয়। পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, সমুদ্রের ফেনার তুল্য হয়েছে, ফিরে আয়, তওবা কর, যাওক আমার হাবিবের কাছে যা, আমার রাসূলের কাছে যা। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার কাছে তওবা কর, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর যদি আমার হাবিব যদি তোর জন্য সুপারিশ করে, আমি আল্লাহ তোর সুপারিশ কবুল করে তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। তাই রাসূলের দরবারে যাও, তওবা করো। ঘরে বসে তওবা করলে তওবা কবুল হতে পারে, না হতে পারে। কিন্তু আজকে আমরা এসেছি নায়েবে নবী, নায়েবে রাসূলের দরবার, নায়েবে ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি। সুতরাং এখানে যদি আমরা তওবা করি, এই তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই আশা নিয়ে, গুনার কাঠ নিয়ে এসেছি আমরা। আজকে ফিরে যাব সেই গুনার গাঁটে রেখে, আমরা বিশুদ্ধ অন্তর নিয়ে, গুনাহ মাফি নিয়ে আমরা ঘরে ফিরবো। বলুন ইনশাআল্লাহ তাআলা।
জোরে বলুন ইনশাআল্লাহ তাআলা। এই উদ্দেশ্য তো আমাদের, মকসদ তো এইটাই, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহর ওলিকে পাওয়ার জন্য। কিভাবে আমরা জান্নাতি হব, কিভাবে আমরা সঠিক পথে পৌঁছাবো, যার ডেস্টিনেশন হবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যার ডেস্টিনেশন হবে জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস। এই জন্য আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে। এই কলিকাতা আসার জন্য অনেক রাস্তা রয়েছে, বিকল্প রাস্তা, কিন্তু এর মধ্য দিয়ে একটা সদা পথ, সরল পথ, মুস্তাকিম পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। সেই আমাদের একমাত্র পথ, সেইটাই সবার আশা ইচ্ছা যে আমরা সবাই জান্নাতে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের পথ, যারা জান্নাতি তারা জান্নাতের পথ দেখায়, যারা হেদায়েত প্রাপ্ত তারা মানুষকে হেদায়েত দেয়। এই পথে চলো, এই পথে চলো। ক্যালকাটায় মোড়ের মাথায় যেমন ট্রাফিক থাকে, দিক নির্দেশক যখন থাকে, যেমন ট্রাফিকের জ্যামে পড়ে যায়, আবার সে দিক নির্দেশনা দিয়ে যখন রেড সিগন্যাল দেয় তখন আপনি আটকে যাবেন, আবার যখন রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ঠিক তদ্রূপই আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে পাঠিয়েছে এই পৃথিবীতে, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমাদের ট্রাফিকের মতো এই পথ চলো, এই পথে চললে তুমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা চিন্তা করতে পেরেছি এই বিজ্ঞান মোবাইলের যুগে, অ্যান্ড্রয়েড এই মোবাইল, যে আজকে এই ব্রেন খরচা করে এই মোবাইল তৈরি করেছে, আপনি স্ক্রলিং করেন, গোটা বিশ্ব আপনার হাতের মুঠে দেখতে পাবে। স্ক্রলিং করে সারা বিশ্বটা গোল সার্চ করবেন, হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু এই ব্রেনটা দিয়েছে কে? এটি জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন ব্রেন দিয়েছে। ব্রেন দিয়ে যদি এই বৈজ্ঞানিকরা যদি আজ মোবাইল আবিষ্কার করতে পারে, আল্লাহর কসম আপনি মন খরচা করলে এখানে বসে বসে আল্লাহর আরশ মহল্লা দেখতে পাবেন। ব্রেন খরচা করে যদি মোবাইল তৈরি করতে পারে বিজ্ঞানীরা, বৈজ্ঞানিকেরা, আপনি এই মজলিসে বসে বসে মন খরচা করে আল্লাহর আরশ দেখতে পাবেন, আল্লাহর ওয়ালা হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই দিল তৈরি করার জন্য, মন তৈরি করার জন্য মুর্শিদ 10 দিন সালারা মুর্শিদ মজলিস দিয়েছে। বাবা তোমরা এই মজলিসে বসবে, এই মজলিসে বসো 10 দিন। এই যত তসবিহ, তেলাওয়াত, তসবিহ যা হচ্ছে, ইস্তিগফার যা কিছু আমরা করছি, দোয়া দরুদ উরসিকুল যা কিছু করছি, আমার মুর্শিদের হুকুমের উপরে যখন আমরা বসে থাকবো আদবের সাথে, তুমি জেনে নিবে যে তোমার দিলটা মুর্শিদের সঙ্গে জুড়ে গেল, তার রুহানি ফয়েজটা তোমার দিলের মধ্যে আসতে শুরু করে থাকবে। আল্লাহ পাক তোমাকে দিলটা এত নরম করে দিবে, এমন নরম তোমার করে দিবে, তুমি নিজে ফিল করতে পারবে না, তুমি তখন বুঝতে পেরে যাবে। এই জন্য আল্লাহ ওয়ালার মজলিসে বসা এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালা তাত বেরিয়া, 100 বৎসরের বেরিয়ার ইবাদতের সব আল্লাহ পাক তার নামে আমলে আল্লাহ দান করে দিয়ে দিতে। হযরতে জুনায়েদ বাগদাদি নয়, হযরতে
একটা আল্লাহর ওলি, তিনি দোকানে বসতেন, ফল ফ্রুটের দোকানে বসতেন। দেখুন আল্লাহর ওলিদের। আমার মুর্শিদ পশিদা শাবল সিংহপুর রহমতুল্লাহ আলাই, কত বড় আল্লাহ দরজাওয়ালা, দরজা আল্লাহওয়ালা, বুঝতে পারেন। আমার পশিদা যিনি হাফেজ ইউসুফ রহমতুল্লাহ আলাই, হুজুরকে একবার জিজ্ঞাসা করেছিলেন মার্ক স্ট্রিটে, হুজুরের কাছে আমার শোনা, শুধু ইঙ্গিত একটু ইশারায় হুজুর বলেছিলে, হাফেজ সাহেব, আল্লাহর রসুলের সঙ্গে কি তোমার কোনো সাক্ষাৎ পরিচয় হয়েছে? জোরে বলুন না। আহা, হুজুর কাঁদছেন, চোখের পানিটা। সকলে বলে যে হুজুর কানা, দেখতে পায় না, অন্ধ হাফেজ সাহেব। না, তিনি নূরের ভিতর দিয়ে দেখতেন। জোরে বলুন না। আহা, হুজুরের সঙ্গে অনেক জায়গায় আমি গেছি, তো হুজুর কাঁদতেছে, রোনারাজি করছে। তো হুজুর বলছে, হাফেজ সাহেব কাঁদছে কেন, কি হয়েছে? হুজুর কাঁদছে। হুজুর তখন বলছে, কাছে এসো, চোখটা বন্ধ করো। হাফেজ সাহেব তুমি চোখটা বন্ধ করো। বলে, হুজুর আল্লাহ রসুলের সঙ্গে আমার এখন পর্যন্ত সাক্ষাৎ হয় নাই, জিয়ারাত হয় নাই। হুজুর বললেন চোখ বন্ধ করো। হুজুর চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে বললেন, আমার পুশিদা চৌতা শাবল সিংহপুর রহমতুল্লাহ বললেন, হাফেজ সাহেব চোখ খুলো। চোখ খুললেন, কি দেখলে? তখন আমার হাফেজ সাহেব রহমতুল্লাহ বলছে, হুজুর আমার পীর, আমার মুর্শিদ আমার, আপনি যখন আমাকে বললেন চোখ বন্ধ করতে, আমি ওই সময় দেখলাম বিশ্ব নবী, দয়াল নবী রহমতুল্লিল আলামির সঙ্গে আমার জিয়ারাত নসিব হয়ে গিয়েছে। আল্লাহর ওলিরা, ওলি সমাজ, আল্লাহর ওলিদের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ পাক তাকে দান করে। গৌস পাক বলে, আমি হাতে তালু হাওয়া যেমন মুখের গায়ে চোখে দেখি, যেমন দেখি এইরকম আমি সাত আসমানকে আমার চোখের সামনে আমি দেখতে পাই। এই ক্ষমতা কি দিয়েছে কে? জোরে বলুন না। আল্লাহ পাক তাকে দিয়েছে। এই জন্য বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পর্দা খুলতে হবে আমাদের মধ্যে। সে পর্দা, আবর্জনা, ময়লা, সেই পরিষ্কার সাফ সুতরা যদি করতে হয়, তো এই ওলি আল্লাহর দরবার থেকে ছাড়া হবে সম্ভব নয়। ওলি আল্লাহর দরবার ছাড়া সম্ভব নয়। এই কারণে মরিচা ধরে রয়েছে। তো আল্লাহর ওলি ওই ফল ফ্রুটের দোকানে বসতেন, তিনি কিছু ফল কিনতেন আর খেতেন। তো একদিন তিনি বলছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করুন না, হুজুর ব্যবসার জন্য একটু আমার দোয়া করুন, আমার বিবি বাল বাচ্চার জন্য একটু দোয়া করুন। তা হুজুর তখন দোয়া করছে, আল্লাহ একে তুমি মানুষ বানিয়ে দাও। কি বানিয়ে দাও? জোরে বলুন না। মানুষ বানিয়ে দাও। শুনে পেয়েছে। দোকানদার বলছে, হুজুর আমি বললাম আপনি আমার জন্য একটু দোয়া করতে, আপনি কি মানুষ নয়? আপনি আমাকে মানুষ বানাবার জন্য দোয়া করছেন। আমি কি মানুষ নই? আমার ছেলে মেয়েদের জন্য, আমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাইছি, আর আপনি আমাকে বলছেন মানুষ বানিয়ে দেন। তা হুজুর আবার বলছে, আল্লাহ একে তুমি মানুষ বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর আবার বলছেন। তখন হুজুর কি করলেন, নিজের মাথার তাজটা খুলে নিয়ে, নিজের তাজটা খুলে তার মাথায় পরিয়ে দিল। বলল, চোখটা বুঝা। চোখ বুঝালেন। চোখ বুঝার পরে বলছে, কি দেখছো? সামনের দিকে তাকা। শুধু দেখছে অ্যানিমেল, সিংহ, বাঘ, ভল্লুক, বাঁদর, কুত্তা, বিড়াল, সব অ্যানিমেল দেখছে।
কিছু দূরে দেখে দু একজন মুষ্টিমেয় ও কয়েকজন পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। জোরে বলুন। হুজুর তখন বলতেছে এই কথাই, ঠিক আছে। হুজুর তখন বলছে, এই তুই তোর এবার নিজের দিকে তাকা, নিজের দিকে তাকা। তো তখন তার নিজের দিকে তাকিয়েছে। হুজুর বলছে, কি দেখছিস? বলে, হুজুর আমি তো অ্যানিমাল দেখলাম, সিংহ, বাঘ, ভাল্লুক, কুত্তা, আর আমি নিজেকে নিজে দেখছি যে আমি তো বান্দর হয়ে গেছি। বলুন নাউজুবিল্লাহ। বলে, বাবা সে চোখ তোমাদের নেই। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে হবে না? আমরা চামড়া চোখে দেখি এই ভাই সাহেব বসে আছে, সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, কিন্তু কার কি মনে আছে? কার ক্ষমতা নাই, শক্তি নাই। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর আশিক বান্দা যারা, তারা বাতিনি চোখে আল্লাহর নূরের তাজাল্লির ভিতর দিয়ে দেখতে পায়। তখন বলছে, বাবা আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। তুমি চাইছিলে তোমার ব্যবসার জন্য দোয়া করতে, না, আসলে তুমি মানুষ ছিলে না, তুমি বাঁদর ছিলে। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ একে তুমি মানুষ বানিয়ে দাও, মানুষ বানিয়ে দাও। তো আজ আমার সেই মানুষ হতে এসেছি এই কামেল ওলি আল্লাহর দরবারে। আল্লাহ পাক যেন আমাদের এই মুর্শিদের হুকুম মতো চলার, 5 ওয়াক্ত নামাজ, এই ওজিফা, কোরআনী ওজিফা, হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি করার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। বলুন আমিন। হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।